হ্যালো গাইস, তো আমি মাসুমা বলছি। তো দেখো দোকানের কি কি সামান এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক কিছুই শেষ হয়ে গেছিলো, তো নিয়ে এসেছে তোমার দাদাভাই। দেখো, তো এটা হচ্ছে বাহার বাহার হচ্ছে পাঁচটা প্যাকেট, মানে পাঁচটা প্যাকেট থাকে এক বালতির ভিতরে। তো ওই বাহার ওইগুলো কিছু কিছু সামানগুলো আনতে হয়। তো যেমন তিরিঙ্গা, রাজনিবাস, ওগুলো কি বলুন তো দিয়ে যায় কোম্পানি থেকে। তো ওইগুলো খারাপ হয়ে গেলেও কোম্পানি থেকে এসে ঘুরে নিয়ে চলে যায়। মানে যদি চিমসে যায় কি লাল হয়ে যায়, তাই জন্য ওগুলো ঘুরে নিয়ে চলে যায় কোম্পানি থেকে। তো এই বাহার এইগুলো নিয়ে কোম্পানি আসেনি, তো এগুলো তোমার দাদাভাই নিয়ে আসে। তো পুরো প্যাকেট যদি পাঁচটা প্যাকেটে একটা, একটা বালতি। তো এটা যদি লেয় পুরো এইটা, তাহলে কি বলুন তো ওতে টুকুনও পাওয়া যায়, ওতে বেশি লাভও দেয়। তাই জন্য পুরো প্যাকেটটাই নিতে হয়, 5 প্যাকেটের পুরো বিল্ডিংটা নিতে হয়। নিলে কি বলুন তো ওতে লাভটাও একটু বেশি। তো যে কোনো জিনিসের প্যাকেট আর যদি বেশি করে তুলো, তো ওতে কি বলুন তো একটু লাভটা বেশি দেয় দোকানদাররা। আর এক প্যাকেট 2 প্যাকেট করে নিলে ওতে লাভটা বেশি দেয় না, কেননা ওতে একটা কুপনও বেরায় আর লাভটাও বেশি দেয়। তো দেখো, ডিম আমাদের আগে পুরো তুলতাম পেটি। তো ডিমের দাম কি বলুন তো এক্ষুনি বাড়ছে এক্ষুনি কমছে, ডিমের কোনো থাকেনি আর কি, একই রকম দাম থাকেনি। তো এখন দামটা এখন অনেক বাড়া, তাই জন্য দুটো করে ডিম নিয়ে আসে। তো ডিমের দাম কোথাও কমে যাবে কি বেড়ে যাবে, তাই জন্য এখন দুটো করে ডিম মাঙাচ্ছি। আর অনেক প্রচণ্ড গরম, কেন বলো তো, এত গরমে যদি পুরো পুরো পেটি মাঙায়, পেটিটা বিক্রি হতে 15 দিন 10 দিন লেগে যায়। তাই জন্য কি বলুন তো খারাপ হয়ে যায়, অনেকটা খারাপ হয়ে যায়, ফেটে যায়। যদি ভিতরে ফাটা রয়ে যায় তো এগুলো খারাপ হয়ে যায়, তাই জন্য পুরো পেটিটা এখন মাঙাচ্ছি না আমি। তো এখন দুটেরে করে মাঙায়, দুদিন হয়, তারপরে আবার থাকতে থাকতে আমি আবার আনতে বলে দিই, তো নিয়ে চলে আসে এরকমভাবে। তো আমাদের দোকানের ডিমটা এখন বিক্রি হচ্ছে আমাদের। কেন বলুন তো, শীতকাল হলে যদি আমি পুরো পেটি তুলে নিতাম, শীতকাল হলে কোনো ভয় থাকতো না। এখন গরমের দিন, সবাই বলে ফ্রিজে রাখো, তো লেকিন ফ্রিজে আমি রাখবো কি করে বলুন? আমি তো ফ্রিজে রাখবো, আমি দুদিন নিয়ে এসে 2 দিন না হলে আমার বিক্রি হয়ে যাবে, 2 দিন না হলে ফ্রিজে রেখে দেবো। তার আগে তো আর ফ্রিজে রাখছিল না। তো যাই হোক, তো দেখো আমাদের দুধের প্যাকেটে নিয়ে এসছে সবুজ প্যাকেটটা 5-এর অনেক বিক্রি হয়। 5-এরটা 10-এর সবুজ প্যাকেটটাও তো ভালো বিক্রি হয় না। তো 10-এর ওই সেই ইটা মাঙাতে হয়, সাদা সাদা দুধের প্যাকেটটা মাঙাতে হয়। আর এই যে শেকরে পুরো বিল্ডিং থাকে, দেখো 5 প্যাকেটের, এটাও পুরো পেটি প্যাকেট মাঙাই। তো আর জর্দা দেখো আলাদা করে দিয়েছে, এইগুলো না জর্দা আলাদাই থাকে, এমন কোনো নেই যার সাথে থাকে তা নয়, জর্দার আলাদা প্যাকেট থাকে। তো দেখো, পোস্তুর প্যাকেট এটা নিয়ে এসেছে বিমল। এখন একটা অনুষ্ঠান বাড়ি আছে আমাদের এখানে পাশের বাড়িতে, তো অনুষ্ঠান আছে, তাই জন্য আমি বেশি বেশি আনতে বলে দিয়েছি তোমার দাদাভাইকে। আর না হয় কি বলুন তো, যেমন অন্য অন্য যেমন তিরিঙ্গা এগুলো খারাপ হয়ে গেলে যেমন কোম্পানিতে ঘুরে নিলে, কিন্তু এগুলো তো আর দোকানে ঘুরে নিবে না। যে বিমল টুমল যদি বেশি মাঙায়, ওগুলো তো দোকানে ঘুরে নিবে না। তো আরও কি সামান এনেছে দেখাচ্ছি। দেখো, এটা 50-এর কিলিং। তো এগুলো 50-এর কিলিং, 500 প্যাকেট 50 টাকা দাম নেয়। তো ওইগুলো শেষ হয়ে গেছিলো। তো মানে তো 50-এর প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, তো এটা এনেছে। তো ওইগুলো কী বলুন তো, 10টা যেভাবে বেশি বিক্রি হয়, তো ওই বড়ো প্যাকেটগুলো তো বিক্রি হয় না। তাই জন্যে আমি কম কম করে প্যাকেট মাঙাই, 6টা 6টা 3টা এরকম করে আনতে বলি। কেননা বেশি এসেও জাম করে ফায়দা নেই দোকানে, এমনিতে অনেক পা বাড়াবার জায়গা নেই যাকে বলে, প্রচণ্ড মাল সব দিকেই। তো এবার কি বলুন তো, কিছু কিছু দামি সামানও রাখতে হয়। যে সার্ফ এক্সেলটা, যেমন সার্ফ এক্সেলটা বড়ো, এবার কিছু কিছু মানুষ বড় বড় সামান খুঁজে, তো তখন কিছু কিছু সামানও বড় বড় রাখতে হয়। যেমন হলুদের প্যাকেট, কুকনিক, সে বড়ো 50-এর 100-এর প্যাকেট, সেগুলো যেন রাখতে হয়। তো কিছু কিছু মানুষ আছে যেমন যেমন ভালো ভালো সামান খাবে, বেশি কোম্পানিওয়ালার সামান খাবে, কেউ খুচরো কম দামে খুচরো নিবে বেশি হবে, এরকম যেমন খুঁজে। তো
তো সব মানুষ তো সমান নয়। তো দেখো এই একটা নুন আনতো আমাদের আগে, সেই নুনটা খুব মোটা থাকতো। তো এবারে নুনটা নিয়ে এসেছে দেখো, মানে 10 টাকা প্যাকেট, মানে বিক্রি 10 টাকা, 9 টাকা 8.5 টাকা এরকম কিনা পড়েছে হয়তো। তো আমি জানি না কত কিনা পড়েছে। তো এই নুনটা সবাই খোঁজে, তো আমাকে বলে 10 টাকা প্যাকেট, বলে 10 টাকাওয়ালা প্যাকেট নুন দাও। তো 10-এর প্যাকেট আমি তোমার দাদাভাইকে আনতে বলেছিলাম, তো নিয়ে এসেছে। তো দেখো নুনটা খুবই মিহিন, একদম মিহিন আছে নুনটা। তো এই নুনটা আমার বাপের ওখানেও গেছিলাম, ওখানেও দেখছিলাম 10 টাকার প্যাকেট নিয়েছিল। তো আমি আনতে বলো বলে তোমার দাদাভাইকে বলছিলাম না। তো দেখো তোমার দাদাভাইকে বলতে নিয়ে এসেছে। আর এই যে দেখো 5-এর থালা মাজার সাবান। তো এই সাবানগুলো কি বলুন তো, আমাদের বেশিরভাগ যে কোনো জিনিসের পেটি তুলে পেটিতে লাভও বেশি দেয়। আর মানে কি বলুন তো, তোমাকে মানে ও তো মানে জলদি আনার কোনো মানে থাকে না। ওই জন্য আমাদের পুরো পুরো পেটি তুলে নেই বেশিরভাগ। এই পেটিটা তোমার এখন মানে 15-20 দিনে বিক্রি হবে, 15-20 দিনে এখন আরামসে তোমার মানে বিক্রি হবে। ও তো যে মানে থাকবে সে জিনিসটা নেই, আবার থাকতে থাকতে তোমার দাদাকে আনতে বলে দেবো। তো দেখো আজকে পেটিটা এনেছে, কদিনে শেষ হয়। তো এতে মানে কিছু 50-60 এরকম মনে হয়তো পেটিটা পিস থাকবে, আমি একটু বুঝতে পারছি না। তো এবার কি বলুন তো, সামান মানে পুরো পেটি কিনলে মানে লাভও বেশি দেয় তোমার। আর তো মানে জিনিসটা তোমার মানে থেকে বিক্রি হবে, ও তো মানে তাড়াহুড়ো হবে না কোনো জিনিসে, যে রোজেরই একটা জিনিস মানে 2 দিন ছাড়া আনতে হবে একই জিনিস, এরকমভাবে হয় না। তো যাই হোক, আমি দোকানের দিকে আমার মতন পছন্দ খেয়াল রাখি। যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন। তো আমি যেমনভাবে আমি দোকানে কষ্ট করছি, আমি যেমনভাবে দোকানের দিকে লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখবেন। তো যাই হোক, আপনাদের মানে উপরবেলার দোয়াতে আমার দোকানটা ভালোই চলে। এমন কোনো নেই যে দোকানে বিক্রি হয় না, আর এমন কোনো জিনিস মানে দোকানে এমন কোনো সামান নেই যে আমার নষ্ট হয়ে যাচ্ছে, এরকমভাবে কোনো সামানটাই নেই। তো লেকিন আমি সামান মানে দোকানে সামান কুলাতে পারি না, এত আমার খদ্দার, আমি দোকানে সামান কুলাতে পারি না। তো আমাকে তোমার মানে সামান থাকতে থাকতে আমাকে মানে লিখতে হয়, তোমার দাদাভাইকে বলতে হয় আনার জন্য। কেননা এমন কোনো জিনিস নেই যে আমার দোকানে মানে বিক্রি হয়।